আব্বা একটা কথা শুনলাম, যদিও কান কথা, মালিক নাকি বিদেশ থেকে চলে আসতেছে। হ, বিদেশে তার কাজ করতে ভালো লাগতেছে না, সেই জন্য চলে আসতেছে। কথা যেটা শুনছো সত্য। এটা কোনো কথা হইলো? এত টাকা খরচা করে বিদেশ গেল, এত তাড়াতাড়ি চলে আসবো, এটা একটা লস প্রজেক্ট না? যাই হোক, যেহেতু চলে আসতেছে, তারে বরণ করার জন্য তো একটা আয়োজন করা দরকার, তাই না? আব্বা বিদেশ থেকে আসলে এখানে বরণ করার কি আছে? আর বরণ করতে হলে আমি বাড়িতে আছি, আমি বরণ করে নেব। এই, তুই বরণের কি বুঝোস? তোর কোনো অভিজ্ঞতা আছে? আমি নানান সময় নানান নেতারে বরণ করছি, আমার এই বিষয়ে অভিজ্ঞতা অনেক বেশি। তাহলে বরণ করো, টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না। টাকা না দিলে আয়োজন করুম কি দিয়ে? আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নাইতে তো কাউ কাউ ফরত ফরত করতেছেন কি লিগা? এখন তো মনে হইতেছে আপনার কথা শুই না আব্বার টাকা মারার একটা ফোন দিয়ে খুঁজতেছিলেন। আব্বা, আপনার ছোট জামাইয়ের এই মুখ সামলায় কথা কইতে কন। আমি এত বছর ঘর জামাই আছি, কখনো শুনছেন কেউ অভিযোগ করছে আমি টাকা মারছি, টাকা চুরি করছি? জসিম এই কথা কেন বললো? আপনি তার বিচার করেন। আমি কার বিচার করব? আমি কোনো বিচার আচার করতে পারবো না। তোমরা দুজনই এক, কারো কাম কাজ নাই, সারাদিন ঘরে আমার পিছে লেগে থাকো। তোমরা যে দুইজনই ধান্দাবাজ এটা আমি বুঝি। আব্বা এইটা আবার আপনি কি বললেন? আমি কোন জায়গায় কি ধান্দাবাজি করছি? কি ধান্দাবাজি করছস ভুলে গেছস? তুই আঙ্গুরের কাছ থেকে টাকা নিয়ে নিজের স্বঘোষিত এমডি বানায়া সব টাকা নষ্ট করছস। আব্বার কি এগুলো মনে নাই? আব্বাকে সব ভুলে গেছে, মনে নেই আব্বা? আপনি কি সাধু? আপনি মাসুদের হোর বাড়ির টাকা লয়ে পিলার ব্যবসা করতে গেছিলেন, সেখানে ধরা খাইছেন, সেটা আপনার মনে নাই? ওরে বাপরে বাপ, তোমরা তো কেউ কারো চেয়ে কম না। এখন আমার ছেলেটা বিদেশ থেকে আসতেছে, পারলে তারে গিয়ে নিয়ে আসো। কে যাবা বলো? আব্বা, আমি বাড়ির বড় জামাই, আমার কি বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে? আপনি থাকতে আমি যাব কি জন্য? বড়রা বড়দের কাজ করবে। আমি বড়জোর বাড়িতে থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবো, আপনি ওখানে যে হ্যারে রিসিভ করে লয়ে আইবেন। জসিম, তুই এয়ারপোর্টে যা, আমার শরীর এখনো ঠিক হয় নাই, আমি বাড়িতেই থাকি। তোমরা যে কে কি করবা সেটা আমি জানি। আমার ছোট ছেলে মাসুদ তোমাদের মতন কিন্তু বৈশা নাই, সে ঠিকই তার বাইরে আনতে এয়ারপোর্ট চলে গেছে। তোমাদের নিজেদের ভাই না তো, তাই এত গরিমসি করতেছে। মাসুদ চলে গেছে মানে? আমি তো আব্বা মজা করে কথাটা কইতেছিলাম, ফাইনালি আমি তো এয়ারপোর্টে যেতাম। আপনি কচু যাইতে, যেখানে টাকার কোনো গন্ধ নাই হ্যাঁ আপনি জীবনে যাবেন না, আমি ভালো করে জানি। হাই, তোমরা দুজনে আমার চোখের সামনে থেকে যাও, যাও বলতেছি। আচ্ছা, তুমিও যাও। বেশি বাড়াবাড়ি করেন না, আপনি আবার মাথার গন্ডগোল রাখছেন। এই দুই বাদাইমা কেমনে আমার দুই মেয়ের কপালে জুটলো, একটার চেয়ে আরেকটা অকর্মা।